আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রফেশনাল কোর্স অর্থাৎ বিএড, বিপিএড, এমএড সহ কয়েকটি কোর্সে ভর্তির আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। তো আজকে যে বিষয়টি আপনাদের জানানোর জন্য হাজির হয়েছি সেটি হচ্ছে বিএড এবং বিপিএড কোর্স সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। শুরুতে যে বিষয়টি বলতে চাই যে যাদের আসলে বেসিক কিছু সাবজেক্ট আছে যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই সাবজেক্টের বাইরে যদি কারোর অনার্স করা থাকে তাহলে আমি পরামর্শ দিব যে আপনি দ্রুত বিপিএড কোর্সটি করতে পারেন। কারণ বিপিএড কোর্সটি করার দ্বারা আপনি খুব সংক্ষেপে চাকরির বাজারে প্রবেশ করতে পারবেন। আমরা জানি যে অর্থনীতি, এরপরে বিবিএ এর যে সাবজেক্ট গুলা রয়েছে যেমন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং সহ যে সাবজেক্ট গুলি রয়েছে এই সাবজেক্ট গুলিতে চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। সাধারণ সাবজেক্ট গুলোর মধ্যে ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স সহ অনেক সাবজেক্ট আছে। দেখা যাবে যে এই সাবজেক্ট গুলায় আমি যখন অনার্স শুরু করেছি অনেক প্রত্যাশা ছিল যে অনেক ভালো একটি সাবজেক্টে হয়তো অনার্স করছি, অনার্স শেষ করার পরে আমি খুব দ্রুত চাকরির বাজারে প্রবেশ করতে পারবো। কিন্তু অনার্স শেষ করার পরে দেখা গেল যে আমি যে সাবজেক্টগুলা নিয়ে অনার্স শেষ করেছি, এই সাবজেক্টগুলার কারণে আমার চাকরির বাজারে এসে হয়তো অনেক বেশি পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছি। কিন্তু চাকরির বাজারে এই সাবজেক্টগুলার তেমন কোনো মূল্য না থাকার কারণে, বিশেষ করে যাদের শিক্ষক হওয়া লক্ষ্য, শিক্ষক নিবন্ধনে তাদেরকে অত্যন্ত প্রতিযোগিতামূলক একটা অবস্থানে পড়তে হয়। সে কারণে সবাইকে অনুরোধ করব যে আপনারা এই যে সাবজেক্টগুলোর কথা বললাম আমি আবার বলে দিচ্ছি। সায়েন্সের হলে ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি আর কমন বাংলা, ইংলিশ এই সাবজেক্টের বাইরে যাদের অনার্স করা আছে তারা দ্রুত বিপিএড কোর্সটি করে নিতে পারেন, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। সরকারিভাবে যদি আপনি করেন, এটি আমাদের সরকারিভাবে শুধুমাত্র দক্ষিণাঞ্চলের মধ্যে বাগেরহাটে আছে। বাকি বেসরকারিভাবে সাতক্ষীরাতে এবং যশোরে কয়েকটি প্রতিষ্ঠানে রয়েছে। আপনারা চাইলে সে সমস্ত প্রতিষ্ঠানে কথা বলে আপনারা এই কোর্সটি করে নিতে পারেন। বেসরকারি প্রতিষ্ঠানে কোর্স করার ক্ষেত্রে 25 থেকে 30,000 টাকা খরচ হবে। সময় ১ বছর থেকে ১ বছর ৪ মাসের মধ্যে শেষ হবে। আর সরকারি প্রতিষ্ঠানে করার ক্ষেত্রে সময় প্রায় একই। অসুবিধা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কোর্স করতে হলে আপনাকে সেখানে থাকতে হবে। অর্থাৎ তাদের হোস্টেলে নিয়মিত থাকতে হবে। এছাড়া করার সুযোগ নেই। এজন্য পরামর্শ থাকবে যে আপনারা বিপিএড কোর্সটি বেসরকারিভাবে করে নিতে পারেন। আর সম্প্রতি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছেন, বিশেষ করে ২০২২ সালের যে ব্যাচটি রয়েছেন, আমি তাদের প্রতি অনুরোধ জানাবো যে সাবজেক্টগুলোর কথা একটু আগে আমি বললাম। এই সাবজেক্টের বাইরে যদি আপনাদের অনার্স হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা দ্রুত এই যে রানিং যে এখন মাস্টার্সে ভর্তি হবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করি দেখেন মাস্টার্সে আপনি ১-১.৫ বছর পরে করলে তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি এই মাস্টার্স শেষ করতে যেয়ে এই বিপিএড কোর্সটি না করেন তাহলে চাকরির বাজারে আপনার প্রবেশে একটা প্রতিবন্ধকতার পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে। তাই আপনাকে অনুরোধ করব আপনি মাস্টার্সই ১ বছর পরে করুন। আপনি দ্রুত বিপিএড কোর্সে ভর্তি হন। আরেকটি বিষয় যেটি যে এখন যারা মাস্টার্স করছে অর্থাৎ মাস্টার্স পরীক্ষা চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তারা কি করবে? তাদের মধ্যে যারা শিক্ষক নিবন্ধনে ইতিমধ্যে ভাইবা দিয়েছেন, রিটেনে পাস করে, তাদের প্রতি অনুরোধ আপনারা বিএড কোর্সটি করুন। বিএড কোর্সটি করার মাধ্যমে আপনি শিক্ষকতা পেশায় যাওয়ার সাথে ভালো একটি সেলারি আপনি পাবেন এবং বিএড স্কেলে বেতন পাবেন। সুতরাং এখন যাদের সুযোগ রয়েছে বিএড স্কেলে আপনারা বিএডটি দ্রুত করে নিতে পারেন। আর যারা ইতিমধ্যে শিক্ষক নিবন্ধনে ভাইবা দিয়েছেন আমি তো তাদের প্রতি বিশেষ অনুরোধ জানাবো আপনি দ্রুত বিএডটা করে ফেলেন। বিশেষ করে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএডে ভর্তি হতে পারেননি বা আগ্রহ প্রকাশ করেননি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএডটা করে ফেলেন। এবং সর্বশেষ কথা হলো যে বিএড করার জন্য এখনই উপযুক্ত সময়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএডে যে অসুবিধা সেটা বলি। এখানে অসুবিধাটি হচ্ছে যে এখানে নিয়মিত ক্লাস করতে হয়। হ্যাঁ, অনেকে বলবেন যে হ্যাঁ, অনেকে ভর্তি হয়েছে কিন্তু তারা নিয়মিত ক্লাস করেনি। তারাও তো সম্পূর্ণ করেছে। আসলে এই করোনার পরে যে ক্লাসগুলা হয়েছে বিভিন্ন কারণে ক্লাস নিয়মিত হয়নি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুলস হচ্ছে বা নিয়মটি হচ্ছে যে আপনাকে
বিএড কোর্স অথবা বিপিএড কোর্স যেটিতেই ভর্তি হন নিয়মিত ক্লাস করতে হবে। তো বিপিএড প্রাইভেটে হয়তো প্রতিষ্ঠান ওইভাবে অ্যারেঞ্জ করে নেয় যেহেতু আপনি সেখানে আর্থিক লেনদেন করছেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সে আপনি সরকারিভাবে যদি করেন আমাদের খুলনার টিটিসিতে আছে, আপনাকে সপ্তাহে ৬ দিন এখানে ক্লাস করতে হবে। যারা শিক্ষক আছেন প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে করতে পারেন। আর যারা এখনো শিক্ষকতা পেশায় যুক্ত হননি তারা দ্রুত এখানে আ আ বিএডটি করে নিবেন বলে আমি প্রত্যাশা রাখি। সাথে, সাথে এই আবেদনটি আজ শুরু হলো, চলবে আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত। অর্থাৎ ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে শুরু হয়ে মার্চের ৬ তারিখ পর্যন্ত আবেদন চলবে। প্রাথমিক আবেদন করার জন্য যা প্রয়োজন, আপনার ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট থাকলে ভালো, না থাকলে আপনার মার্কশিট এবং প্রশংসাপত্র, আর যাদের সার্টিফিকেট রয়েছে তারা সার্টিফিকেটটিও সাথে নিয়ে আসবেন। এখান থেকে আবেদন সম্পন্ন হওয়ার পরে প্রাথমিক আবেদন ফি ৳৩০০ সহ আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজে আপনার আবেদনের কপি জমা দিবেন। আরো বিস্তারিত তথ্য জানার জন্য সরাসরি আমাদের দোকান গ্যালাক্সি কম্পিউটারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার নাম্বার রয়েছে 01682 733 410। ধন্যবাদ সবাইকে। যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। ইনশাল্লাহ আগামীতে আরো ভালো, ভালো ধরনের ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।